তো গাইস আজকে আমি যে রেসিপিটা রান্না করব সেটার জন্য এখানে কিছু আলু আর পেঁপে কেটে রেখেছি, কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছি যেহেতু এটা সয়াবিনের রেসিপি করব। আর এখানে মশলা রেডি করে রেখেছি। মশলার মধ্যে আছে এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর রেড চিলি গুঁড়ো আছে এখানে। আর এখানে আছে কিছু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কিছু গ্রিন চিলি, নুন আছে। এইগুলি দিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করব। কীভাবে তৈরি করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো গাইস, প্রথমে আমি আলু আর পেঁপেগুলিকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য একটু তেল ঢেলে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেল, এখন এগুলি কড়াইতে দিয়ে দেবো। সবগুলি দিয়ে দিলাম। এখন মশলা দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম নুন, কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এটা ভালো থেকে ফ্রাই হতে হতে আমি মশলাটা তৈরি করে নিই। পেস্ট করার জন্য রসুনগুলো দিয়ে দিলাম, আদাগুলো দিয়ে দিলাম, লঙ্কাগুলো দিয়ে দেবো। এখন মিক্সচারে আমি মশলাটা করে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছি। কতটুকু ফ্রাই হয়েছে এটা দেখে নেব। মোটামুটি একটু ফ্রাই হয়ে গেছে। একটু সময় ঢেকে রেখে দেবো, ফ্রাই হবে। এগুলো ফ্রাই করে নিয়েছি। এখন সয়াবিনগুলো ফ্রাই করে নেব। সয়াবিনগুলো দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো। একটা মশলা তৈরি করবো। তো এটা তৈরি করতে হলে প্রথমে একটু তেল দিতে হবে। তেল দিয়ে তেলটা গরম করা অবধি অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো। তারপর একটা মশলা তৈরি করে নেব রেসিপিটার জন্য। এখানে তেজপাতাগুলি দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো। পেঁয়াজগুলো বাদামি বাদামি কালার হয়ে আসলে তারপর মশলাগুলো দিয়ে দেবো। ফ্রাই হয়ে এসেছে, ফ্রাই দেখো বাদামি বাদামি হয়ে এসছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এই জায়গাটা না একটু অন্ধকার, তাই প্রায় একটু দেখা যাচ্ছে না। এখন এই মশলাগুলি দিয়ে দেবো। সব মশলা দিয়ে একটা পেস্ট করেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। এটা ভালো করে একটু কষিয়ে নেব। পেঁপে, আলু, সয়াবিন ফ্রাই করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। এইগুলো মশলাগুলির সাথে একটু মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। এখন 5-10 মিনিট ঢেকে রেখে দেবো, তারপর কমপ্লিট। ফাইনালি তরকারিটা হয়ে গেল। এখন নামিয়ে নেব। ডান বাই সয়াবিন।